কৈলাসহর যুবরাজনগর এলাকায় এক ব্যক্তিকে খুন করার অপরাধে ৫ জন অভিযুক্তকে কৈলাসহর থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাসহর থানা থেকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে। উল্লেখ্য থাকে যে চলতি মাসের ১৫ তারিখ যুবরাজনগর এলাকার বাসিন্দা মারুফ আলীকে ঊনকোটি এলাকায় গলা টিপে হত্যা করেছিল অভিযুক্তরা। চলতি মাসের ১৬ তারিখ মারুফ আলীর পরিবারের লোকেরা কৈলাসহর ইরানি থানায় একটি মিসিং ডায়েরি করেন। এরপর ইরানি থানার পুলিশ তদন্তক্রমে ঘটনার আসল রহস্য খুঁজে পান। প্রথমে ৩ অভিযুক্তকে গ্রেফতার করলে ওরা স্বীকার করে যে মারুফ আলীকে ওরা হত্যা করে পানিসাগর থানার অধীনে বাল্লুকছড়া এলাকায় ফেলে রেখেছে। এরপর আরও ২ অভিযুক্তকে গ্রেফতার করে ইরানি থানার পুলিশ। সর্বমোট ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করে ইরানি থানার পুলিশ। ওই ৫ জন অভিযুক্তকে কৈলাসহর থানার হাতে তুলে দেয় ইরানি থানার পুলিশ। কৈলাসহর থানার পুলিশ ওই ৫ জন অভিযুক্তকে চলতি মাসের ২২ তারিখ ৩ দিনের রিমান্ড চেয়ে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে। বৃহস্পতিবার ওদের ৩ দিনের পুলিশ রিমান্ড শেষ হওয়ার পর পুনরায় কৈলাসহর থানার পুলিশ ওই ৫ জন অভিযুক্তকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে। ওই ৫ জন অভিযুক্তের মধ্যে এক অভিযুক্ত এক খুনের সাথে জড়িত নয় বলে সংবাদ মাধ্যমকে জানায়। পাশাপাশি তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করে। ওরা মারুফ আলীর এটিএম থেকে নগদ অর্থ চুরি করেছিল। উক্ত বিষয়টি মারুফ আলীর গোচরে চলে আসবে বলে ধারণা করে ওরা মারুফ আলীকে গলা টিপে হত্যা করে। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, স্টার ত্রিপুরা। আমি তারা আমার উপরে কেস লাগাই দিলাম। আর এর বহুত জন আদৌ জড়িত। ওইদিকে উঠবো না ভাই। দুইজন সব দাদা আমরা ভাষাইতেছে স্যার। দুইজন বাড়ি কই তোমরা? স্যার আমি আইবিরে দৌড়াইছি দেখে তার ভাই আছে দেখে জড়িত আমার ভাষাইতে স্যার। কেসটা নষ্ট হইতো করি স্যার।